أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআনের আয়াতে সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে বলছেন এবং প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার ইরশাদ, জমানার কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম উঠাচ্ছেন সময়ের। আসর শব্দরত সময়, ওয়াক্ত, এবং জমানার কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমানার কসম খেয়ে মানুষকে সতর্ক করছেন, সাবধান করছেন, যাতে করে মানব জাতি বিপদগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, মানব জাতি যাতে করে সফল হতে পারে, কামিয়াব হতে পারে, চিরস্থায়ীভাবে সফল হতে পারে, কামিয়াব হতে পারে, চিরস্থায়ীভাবে যাতে করে ধ্বংসাত্ম থেকে বাঁচতে পারে, বিপদগ্রস্ত হওয়া থেকে বাঁচতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বান্দাদেরকে অত্যাধিক ভালোবাসেন, সব থেকে বেশি ভালোবাসেন আপন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন। সেই জন্য সতর্ক করছেন, সাবধান করছেন। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, জমানার কসম, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রহিয়াছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রহিয়াছে। সমস্ত মানুষ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। শুধুমাত্র সেই মানুষ ব্যতীত যাদের মধ্যে চারটা ভালো গুণ রয়েছে, যারা চারটা কাজকে, চারটা আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারটি আদেশকে যথারীতিভাবে মেনে চলছে বা চলবে, তাদের জন্য রেহাই এবং তাদের জন্য সফলতা। তারাই মুক্তি পাবে, তারাই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে পারবে। সেই চার শ্রেণীর কাজ, যেই মানুষের মধ্যে এই চারটা ভালো গুণ, ভালো কর্ম থাকবে, তো চারটা ভালো গুণ আমাদেরকে আনয়ন করতে হবে। এই চারটা ভালো গুণ নিজেদের বাঁচার জন্য, নিজেদের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচার জন্য, এবং নিজ পরিবার, পরিজন, আপনজন, সমাজকে এবং প্রত্যেক মানুষের কাছ পর্যন্ত এই চারটি বিষয়ে পেগাম পৌঁছে দেওয়া, এটা হচ্ছে প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর কর্তব্য। এই চারটি ভালো গুণ আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন। কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই জমানার কসম, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রহিয়াছে, কিন্তু যাহারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহকে আপন রব বলে স্বীকার করেছে, আপন সৃষ্টিকর্তা, প্রতিপালক যে ব্যক্তি স্বীকার করিল, এবং যাহারা নেক কাজের পাবন্দি করে, অর্থাৎ সবচেয়ে বড় নেক কাজ সেটা হচ্ছে 5 ওয়াক্ত আল্লাহর কাছে সাজদা করা, সালাত আদায় করা, আল্লাহর হুকমে ফরজে আইন 5 ওয়াক্ত আল্লাহর কাছে সাজদা করা, 5 ওয়াক্ত নামাজকে পাবন্দির সঙ্গে আদায় করা। তৃতীয় নম্বর, একে অন্যকে হকের উপরে কায়েম থাকার ও একে অন্যকে আমলের পাবন্দি করার তাকিদ করতে থাকে যে ব্যক্তি, পার্শ্ববর্তী লোকেদেরকে এবং আপনজন এবং ফ্যামিলি মেম্বার্স এবং পুরো সমাজের মানবজাতিকে নেক কাজের দিকে আহ্বান করা, অন্যায় কাজ থেকে
বিরত রাখার জন্য প্রচেষ্টা করা। আর তাহারা অবশ্যই পরিপূর্ণভাবে সফল কাম হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? জমানার কসম, নিশ্চয়ই সমস্ত মানব অত্যন্ত ক্ষতির মধ্যে রইয়াছে, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যাহারা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী পয়গম্বর বলে, আল্লাহর রসুল, প্রেরিত রসুল, দো জাহানের সর্দার, ইমামুল আম্বিয়া বলে স্বীকার করল, সফলতার পথ দেখানেওয়ালা রাহাবার হিসাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল আর আল্লাহকে রব বলে মেনে নিল, 1 নম্বর। 2 নম্বর, যাহারা নেক কাজের পাবন্দি করে, নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহর হুকুমকে যথারীতিভাবে খুশুর সহিত, সুন্দরভাবে, ইখলাসের সহিত আল্লাহর হুকুমকে পুরা করে। আর 3 নম্বর, একে অন্যকে হকের উপরে কায়েম থাকার জন্য আহ্বান করে, নেক কাজের দিকে আহ্বান করে, অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। কোনটা সহি, কোনটা গলত, কোন কাজে আল্লাহ রাজি হয়, কোন কাজে আল্লাহ নারাজ হয়, কোনটা আল্লাহর পছন্দনীয় কাজ, কোনটা আল্লাহর অপছন্দনীয় কাজ, এবং কোন কাজে আল্লাহ রাজি হয়, কোন কাজে শয়তান রাজি হয়, এই বিষয়টা লোককে জানিয়ে দেওয়া, নিজেও জানা এবং অন্যকেও জানিয়ে দেওয়া। এই বিষয়ে যারা মানুষকে সতর্ক করে সেই ব্যক্তি। এবং যখন তুমি হকের পথে চলবে, মানুষকে ন্যায় কথা বলবে, আল্লাহর দিকে আহ্বান করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, মানুষকে অন্যায় কাজ করা থেকে বাধা প্রদান করবে, তখন তোমার উপরে অনেক রকম আঙুল উঠবে, অনেকে অনেক কিছু কথা বলবে, অনেক রকমের কথা বলবে, যেটাতে তোমার মনে কষ্ট হবে। আর সেই ক্ষেত্রে, সেই সময় সবর করা, আল্লাহ তাআলার ওয়াদার উপর ভরসা করে, আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সঙ্গে দুর্ব্যবহার না করা এবং তাদের সঙ্গে ঝগড়া গালিগুলোজ না করা, এবং বারবার তাদেরকে, আশপাশের মানুষকে এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং নিজের ফ্যামিলি মেম্বারদেরকে বারবার তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা, তাদের উপর রাগ গুসা না করা, এবং দাওয়াতের কাজ, মানুষকে ভালো অন্যায় পথে, দিনের পথে ডাকার কাজ ছেড়ে না দেওয়া, হিকমতের সঙ্গে মিষ্টি জবানে আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা। এই কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যুগে যুগে হতে হয়েছে প্রত্যেক নবী রসুলদেরকে, প্রত্যেক নবী রসুলদেরকে কম বেশি এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। তারা সবর করেছে এবং তারা আল্লাহর সাহায্য প্রার্থনা করেছে এবং তারা তাদের কাজ চালিয়ে গেছে। তারা আল্লাহর প্রিয় নবী রসুলগণ। আমরা যেহেতু আখেরি নবীর উম্মত, আখেরি রসুলের উম্মত, ইমামুল আম্বিয়ার উম্মত, বেহতরিন উম্মত, আমাদেরকে খাসভাবে, বিশেষভাবে আমাদেরকে এই কাজ দেওয়া হয়েছে। সেহেতু আমাদের উপরেও বিভিন্ন রকমের অপবাদ, বিভিন্ন রকমের প্রতিবাদ, বিভিন্ন রকমের ঝড়ঝাপটা আসবে, বাধা প্রদান আসবে। আমাদেরকে কর্তব্য শেষ নবীর উম্মত হওয়ার ভিত্তিতে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার ভিত্তিতে নিজেদেরকে গর্বিত হয়ে আনন্দ চিত্তে মানুষকে হকের পথে আহ্বান করা, হকের কথা বলা, দিনের পথে ডাকা, অন্যায় কাজ থেকে বিরত রাখা। এটা উম্মতে মুহাম্মাদির পরিচয়, খাসিয়াত। সেজন্য এই 4টে কাজ যারা করবে সেই ব্যক্তি পরিপূর্ণরূপে সফল হইবে। এমন ব্যক্তি যারা এই 4টে কাজ করবে তারা পরিপূর্ণরূপে
সফল হইবে, তারা কামিয়াব হইবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলছেন। আমরা অনেকেই এই সূরাটা পড়ি, কিন্তু আমরা এর অর্থ অনেকেই জানি না। অল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই আয়াতের, এই সূরার এটা ব্যাখ্যা। তো এটাকে বিস্তারিত ব্যাখ্যা জানা এবং মেনে চলা, এটাই আমাদের প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির জন্য কর্তব্য, অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহিত বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের বিধানকে যথারীতিভাবে ইখলাসের সহিত মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।